তাহলে এবার আমরা জানবো যে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদেরকে কি কি প্রয়োজন এবং টোটাল টিউটোরিয়ালস আমি আজকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি। ছাত্রছাত্রীরা ভালোভাবে বুঝবে এবং বোঝার পরেও যদি মনে হয় যে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়েছে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। তাহলে প্রথমেই আমাদের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য অর্থাৎ ব্লগিং করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, প্রথম আমাদেরকে লাগবে একটা ওয়েবসাইট। অর্থাৎ এইখানে লাগবে ডোমিন, একটা ডোমিন লাগবে। এটা আমরা দুই জায়গা থেকে পেতে পারি। একটা হলো নিজস্ব গুগল থেকে, এটা সম্পূর্ণভাবে ফ্রি, এতটুকু মাথায় রাখতে হবে, সম্পূর্ণই ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। একটা গুগল থেকে অথবা একটা পেতে পারি ওয়ার্ডপ্রেস। দু জায়গা থেকে আমরা ফ্রি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করব প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা কমেন্ট পেলে অবশ্যই জানাবো। আজকে থিওরিক্যাল ক্লাস করাচ্ছি। এবারে আমরা যদি পছন্দ করি যে আমরা গুগলে অ্যাকাউন্ট করব বা গুগলে একটা ওয়েবসাইট করব, অবশ্যই গুগলে ওয়েবসাইট করতে গেলে গুগলে একটা ইমেল থাকা দরকার, একটা ইমেল আইডি থাকতে হবে। এই ইমেল আইডিকে ব্যবহার করে আমরা গুগলে একটা ব্লগিংয়ের ওয়েবসাইট তৈরি করতে পারবো। তাহলে গুগলের একটা ওয়েবসাইট আগে তৈরি করতে নিতে হবে। 2 নম্বরে যেটা লাগবে সেইটা হলো আর্টিকেল। এই আর্টিকেল লেখা লাগবে। আর্টিকেলের যে আইডিয়াগুলো এখন এটা এআই থেকেই পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। খুব সুন্দরভাবে এআই ব্যবহার করে, এআই টুলস ব্যবহার করে আর্টিকেলগুলোকে পাবলিশ বা পোস্ট ব্যবহার করা যাবে। 3 নম্বরে যেটা আমাদের জরুরি সেটা হলো প্রপারভাবে এসইও করতে হবে। এই এসইওই কিন্তু আমাদের যে আর্টিকেল, সেই আর্টিকেলগুলোকে উপরের র্যাঙ্কে পৌঁছাবে। তার জন্য এসইও করা খুব জরুরি। আমি 4-5 বছর নাগাদ ব্লগিং করছি এবং ব্লগিংয়ে সময় কাটিয়েছি। আমার অলরেডি ওয়েবসাইটে অ্যাড রান করে মনিটাইজ করা আছে, তাই আমার প্রত্যেকটা জিনিস জানা এবং আমি বাস্তব যে জিনিসগুলোর, যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি সেই সমস্যাগুলো কিন্তু আমি বলছি। তাহলে 3 নম্বরে এসইও করতে হবে। এসইওকে প্রপার করতে হবে। এসইও প্রপার না হলে কিন্তু আর্টিকেল র্যাঙ্ক করবে না। আর র্যাঙ্ক যদি না করে তাহলে ভিউজ আসবে না। এবার ভিউজ না আসলে ইনকাম আসবে না। প্রথমত এবার 4 নম্বরে জানতে হবে যে কতগুলো পোস্ট করতে হবে, কতগুলো মিনিমাম পোস্ট করলে আমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এইটা কমপক্ষে 50+ হতে হবে যদি ভালো র্যাঙ্ক করে, আর যদি না করে র্যাঙ্ক তাহলে 100+ করতে হবে। তারপর র্যাঙ্ক করলে অবশ্যই আমরা অ্যাপ্লাই করতে পারবো অ্যাডসেন্সের জন্য, আমরা ওয়েবসাইটকে মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করতে পারবো। এবার 5 নম্বর অপশন হচ্ছে যে আমরা ফ্রি ডোমিন ব্যবহার করব নাকি কাস্টম। এক্ষেত্রে যে কোনো ডোমিন ব্যবহার করা যেতে পারে। কাস্টম ডোমিন যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে টাকা লাগবে প্রায় 500+ টাকা, জিএসটি সহ লাগতে পারে। এবং ফ্রি ডোমিন যেটা গুগল থেকে হয়, মানে blogspot.com, এটা হচ্ছে গুগলের ফ্রি ডোমিন। এটা হচ্ছে 0 টাকা, মানে কোনো টাকা লাগবে না, এটা একদমই বিনামূল্যে হয়। আর যেটা কাস্টম ডোমিন মানে হলো .in অথবা .com, .info, এই টাইপের যদি কাস্টম ডোমিন নিতে হয় সেক্ষেত্রে 500 টাকা কমপক্ষে কিন্তু 1 বছরের জন্য দিতে হবে। ফ্রি ডোমিন যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ভিউ যে আছে সেইটা কম আসতে পারে, মানে ডাউন আসতে পারে, বা আস্তে আস্তে এটা ইনক্রিজ হবে। এটা ফ্রি ডোমিনের ক্ষেত্রে, অর্থাৎ গুগল বা ওয়ার্ডপ্রেসের যদি নিজস্ব ডোমিন থাকে ওইটাতে কিন্তু কোনো টাকা লাগে না। জাস্ট একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, আর্টিকেল পোস্ট এসইও করলেই হবে, ব্যাস। এবার প্রশ্ন থাকতে পারে তাহলে কি ফ্রি ডোমিনে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা যাবে না? এটা অবশ্যই করা যাবে। অনেকজন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছে এবং ওইখান থেকে উপার্জন করছে। কিন্তু যদি আমরা কাস্টম ডোমিন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ভিউগুলো খুব তাড়াতাড়ি, আমাদের সার্চ যে রেজাল্ট বা সার্চ যে র্যাঙ্ক সেটা কিন্তু তাড়াতাড়ি আসবে। তার জন্য কাস্টম ডোমিন নিলে সেটাতে টাকা পে করতে হবে। কিন্তু আমি যে শুরু করেছিলাম সেটা ফ্রি ডোমিন থেকে শুরু করেছিলাম। ফ্রি ডোমিনে বেশ কিছু ভিউ এসেছিল আমার। তার পরবর্তী সময়ে আমি কাস্টম ডোমিনে গিয়েছিলাম। আমি ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা প্রথমেই শুরু করবে ফ্রি ডোমিন দিয়ে, কোনো টাকা খরচ করতে হবে না। প্রথমে ফ্রি ডোমিন দিয়ে করো, ভিউ আসছে, কতটা ভিউ আসছে, কতটা এসইও হলো, প্রত্যেকটাতে আগে স্টাডি করো, নিজেরা স্টাডি করে ভালোভাবে বোঝার পর যদি মনে হয় যে এখন কাস্টম ডোমিন কেনার প্রয়োজন আছে সেক্ষেত্রে কেনা দরকার, নচেত ফ্রি ডোমিন দিয়েই শুরু করা যায় এবং ফ্রি ডোমিন দিয়েও ইনকাম করা যায়। এগুলো প্রমাণ অনেক রয়েছে গুগলে, অনেক ওয়েবসাইট, অনেক ডোমিন ফ্রি ডোমিন দিয়ে কিন্তু ইনকাম করছে অলরেডি। কাস্টমে অবশ্যই করছে কিন্তু ফ্রি থেকেও করছে। তাই ছাত্রছাত্রীরা প্রথমেই টাকা খরচ করার কোনো দরকার নেই।
আগে ফ্রি ডোমেইন দিয়ে তোমরা শুরু করো, ভালোভাবে বোঝো, কারণ একদিনে কোনো কিছুই বোঝা যাবে না। ওয়েবসাইট তৈরি করবে, আর্টিকেল পোস্ট করবে, প্রথম ভুল হবে, এবং তোমাদের জন্য সুবিধা রয়েছে আমরা আর্ন করুন চ্যানেল থেকে, অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। অ্যাকচুয়াল যে রিয়েল ইনফরমেশন হয় সেই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের দেওয়ার আমি চেষ্টা করছি, কারণ আমি নিজে ব্লগিং করি এবং আমি যে বাধার সম্মুখীনগুলো হয়েছি সেগুলো তোমাদের হবে না যদি আমাদের সঙ্গে থাকো। এবং আমি সবসময় চাইবো ছাত্রছাত্রীরা বা যারাই ওয়েবসাইটের কাজ করবে, ব্লগিংয়ের কাজ করবে, তাদের জন্য বা তাদের যেন কোনো টাকা পয়সা খরচ না হয়, প্রথমত সেই দিকেই আমাদের প্রথম লক্ষ্য, ফ্রি থেকে যেন হয়। এবার আমরা নিচে বা মেইন যে পয়েন্ট সেটা হলো যে ইনকাম কত হবে যদি অ্যাডসেন্স অ্যাপ্লাই হয়। ধরো যে আমরা অ্যাডসেন্স অ্যাপ্লাই করেছি, এবার ইনকামটা কত হতে পারে, রিওয়ার্ডস ইনকাম কত হতে পারে। ইনকাম এখানে যা সত্যি কথা সেটা হচ্ছে ভিউ পার ক্লিকে গুগল অ্যাডসেন্স একটা ইনকাম দেয়, এটা একটা ইনকামের পথ। 2 নাম্বার প্রমোশন করে ইনকাম হয়। 3 নাম্বার অ্যাফিলিয়েট করে ইনকাম হয়। এই 3টে প্রসেস আছে এবং আরও কিছু প্রসেস আছে যেগুলো থেকে ইনকাম করা যায়। সবথেকে বেশি তো এটা মানে ভিউ পার ক্লিক, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যেটা গুগলের অ্যাকাউন্ট অ্যাডসেন্স। আর প্রমোশন, অ্যাফিলিয়েট এগুলো তো জিনিসপত্র বিক্রি করে কোনো প্রোডাক্ট, আর প্রমোশন কোনো প্রোডাক্ট প্রমোশন বা কোনো ওয়েবসাইটকে প্রমোশন করে ইনকাম করা যায়। ইনকাম অনেক বেশি আছে, কমপক্ষে যদি শুরু হয় 10,000 থেকে তো শুরু হবেই। 10,000 থেকে শুরু করে 2 লক্ষ প্লাস ইনকাম করা যায়। এবার ইনকামের টাইপ হলো যে ওয়েবসাইট কতটা হাই হয়েছে, কতটা র্যাঙ্কে আছে এবং কত ভিউ আসছে, সেই হিসেবেই কিন্তু ইনকাম রয়েছে। তাই প্রথমত ইনকামের কথা ভাবলে একদমই ব্লগিং করা যায় না, এটা একদম বাস্তব আর চরম সত্যি কথা। ইনকামের কথা প্রথমত ভাবতে হবে না, ইনকাম অটোমেটিক জেনারেট হবে। আমি ভেবেছিলাম প্রথমে ইনকামের কথা, গ্রো করতে পারিনি। যখন ভাবলাম যে ইনকাম যখন হওয়ার তখন ঠিক হবে, ইনকাম অটোমেটিক পরে জেনারেট হয়েছে। এবারে আমি আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টও প্রুফ হিসেবে দেখিয়ে দেবো, কেউ যদি চায় দেখতে। তাহলে আমাদেরকে আগে যে প্রথম যে পয়েন্টগুলো ছিল সেগুলোতে লক্ষ্য রাখতে হবে। এই ভিডিওর মধ্যে আমি বলেছি অনেক কিছু এখনও বাদ আছে, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কারণ যদি তোমাদের কিছু জানার থাকে আগে কমেন্ট করো আমাদেরকে, আমরা কমেন্ট পড়ব। কমেন্ট পড়ার পর যদি প্রয়োজন হয় যে এই বিষয়ে কমেন্ট এসে কোনগুলো সমস্যা, তাহলে অবশ্যই সেই বিষয়ে আমরা প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাস আবার বিস্তারিত নিয়ে আসব। এবং আরেকবার শেষ কথা বলছি, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে গেলে আমরা অবশ্যই আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে হেল্প করার চেষ্টা করব সম্পূর্ণভাবে এবং জেনুইন সত্যভাবে আর ফ্রি থেকে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।